কাল গতকাল না গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল্ড নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য দিয়েছি। রাইট। সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমার সঙ্গে কাজ করেন। ভালো, খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আমায়, যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে। তো আমি এক্সপেক্ট করেছিলাম, ও প্রমাণ দিতে পারেনি যথারীতি কালকে রাত্রে। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে, আমি সকাল 8টার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8:20 অব্দি, কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অব্দি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না। এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা কি, মানে আসল কি, মানে কি বলেছি না। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনাদের কাছে কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে পাঠান, মানে আমি দেখতে চাই আমি কি বলেছি। কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে। এবং স্ট্রাইকের 3 দিন পর আমি বেনারস থেকে ফিরেছি। তো না জানি আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে। তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরো অভিনেতারা শুধু নন, ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন, যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, কি কারণে এটা করলো তারা? দেখুন, এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্কফুল যে আমি ভাবতে পারিনি যে সবাই এতটা সাড়া দেবে এবং আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল। কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য। এবং দেখুন, আমি জানি না মানে এইটা কে করছে, কোথা থেকে হচ্ছে, কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই। আমি একটা আন্ডাররেটেড একজন ডিরেক্টর। আমি টেলিভিশন কোনো ডিরেক্টরই নামই নয়। তো আমরা খুবই আন্ডাররেটেড ডিরেক্টর, টেলিভিশন করি আমরা। তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা, এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি। মানে আমি বেসিক্যালি না মানে ওই নিরীহ মানুষ টাইপের, মানে আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, রোজগার করি, ব্যাস এইটুকুই আমার এখানে। এবং অবশ্যই ভালো কাজ করতে চাই, এইটুকুই, আর তো কোনো কিছু নেই।